আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারাবির সালাতে পবিত্র কোরআনের বার্তায় ধারাবাহিক প্রোগ্রামে আজকে অষ্টমতম তারাবির আলোচনা। প্রিয় দর্শক, আজকে যে অংশটুকু পড়া হয়েছে সেটা হচ্ছে সূরা তাওবার অবশিষ্ট অংশ এবং সূরা ইউনুস এবং সূরা হুদের প্রথম ৫ আয়াত তথা পবিত্র কোরআনের ১১তম পারা। আজকে যে অংশটুকু পড়া হয়েছে তার মূল বিষয়বস্তুসমূহ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আলোচনা করব তাবুক যুদ্ধের সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা তাওবায় বিস্তারিতভাবে তাবুক যুদ্ধ সম্পর্কে আলোচনা হয়েছে। তাবুক যুদ্ধটা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ ছিল এবং এই যুদ্ধটা ছিল রাসূলের যুগের সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে মুনাফিক এবং মুমিনের পরিচয় স্পষ্ট হয়ে গিয়েছে। মুনাফিকগণ এই যুদ্ধ থেকে পলায়ন করেছে এবং ওয়াসওয়াসার শিকার হয়ে কিছু মুমিনও এই যুদ্ধ থেকে পিছু হটেছিল। পরবর্তীতে তারা অত্যন্ত অনুতপ্ত হয় এবং নিজেদেরকে গাছের সাথে বেঁধে রাখে। পরবর্তীতে যখন আল্লাহ রাসূল আসে তখন তারা দেখে যে এই কি অবস্থা, তোমাদের কি হয়েছে? তখন তারা বলে, আমাদের বিষয়ে যতক্ষণ পর্যন্ত আপনি সিদ্ধান্ত না দিবেন আমরা আমাদেরকে খুলবো না। এরপর আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমাদের বিষয়ে আল্লাহ যে ফায়সালা করবেন সেটাই হবে। এমন সময়ে এই আয়াত নাজিল হয়, ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যিআ আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম। আল্লাহ পাক ইরশাদ করেন, কিছু লোক এমন রয়েছে যারা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে এবং তারা মন্দ কাজের সাথে ভালো কাজ মিলিয়ে নিয়েছে। মন্দ কাজের সাথে ভালো কাজ মিলিয়ে নেওয়া বলতে এখানে বোঝানো হয়েছে তারা ইতিপূর্বে অনেক যুদ্ধেই তারা অংশগ্রহণ করেছে, কিন্তু এই সময়ে তাবুক যুদ্ধে তারা অংশগ্রহণ করতে পারেনি। অচিরেই আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল ও দয়াময়। প্রিয় দর্শক, এরপরে আলোচনা শুরু হয়েছে মসজিদে দিরার সম্পর্কে। মসজিদে দিরার ইসলামী ইতিহাসে অত্যন্ত একটি কলঙ্কময় অধ্যায়। মুনাফিকগণ বারবারই মুসলমানদেরকে ধোঁকা দিতে থাকে। এমন পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয়, আবু আমের নামে এক ইহুদি মুনাফিক, তার নেতৃত্বে তারা মদিনায় একটি মসজিদ নামের ঘর নির্মাণ করে সেখানে ঘাঁটি স্থাপন করে মুসলমানদের ক্ষতি সাধন করবে এবং তার মাধ্যমে তারা মুসলমানদের ব্যাপক হয়রানির শিকার করবে। তারা এমন পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহ রাসূলকে দিয়ে তারা এই মসজিদটি উদ্বোধন করতে চেয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে অবগত করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবল ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। কিছু লোক এমন রয়েছে যারা একটি ইমারত নির্মাণ করে তারা তার নাম দেয় মসজিদে দিরার। আল্লাহ পাক ইরশাদ করেন সেটা হচ্ছে মসজিদে দিরার, ক্ষতি সাধনের মসজিদ। এটা তারা নির্মাণ করেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। তারা এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছে যে ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইলাল হুসনা, যে আমরা এটি কেবল ভালো কাজের জন্যই হলফ করে বলছে, আমরা এটি কেবল ভালো কাজের জন্যই নির্মাণ করেছি। এরপর তাদের যে দাবি সেটাকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ পাক তাদেরকে দাবির বিষয় বলছে, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহও সাক্ষী দিচ্ছে, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, যে তারা অবশ্যই মিথ্যাবাদী। এরপর আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে বিষয়টি অবগত হয়ে একটি অভিযান প্রেরণ করেন। সাহাবায়ে কেরামের সেই অভিযান গিয়ে মসজিদে দিরারকে অগ্নি স্থাপন করে সমূলে ধ্বংস করে দেন। তাবুক যুদ্ধে কঠিন পরিস্থিতিতে যে সমস্ত সাহাবী এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে ইরশাদ করেছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহু ফি সাআতিল উসর। আল্লাহ পাক নবী এবং মুহাজির এবং আনসারদের তওবা কবুল করেন যারা রাসূলের সাথে সঙ্গ দিয়েছে, রাসূলের সাথে অভিযানে অংশগ্রহণ করেছে ফি সাআতিল উসর, সংকটময় পরিস্থিতিতে। সংকটময় পরিস্থিতি বলতে বোঝানো হয়েছে সে তাবুক যুদ্ধে যখন ছিল সেই সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় ছিল। যে আবহাওয়া, যে ওয়েদারটা ছিল সেটা ছিল গ্রীষ্মকাল, অত্যন্ত প্রখর তাপের সময় এবং মুসলমানরা সেই সময় কেবলমাত্র একটি যুদ্ধ শেষ করে এসে মাত্র বসেছে, সেটা রেস্ট কাটতে না কাটতে আর একটি যুদ্ধের বিধান চলে আসে এবং সেই সময় মদিনার খেজুর কাটার মৌসুম ছিল, সেটা ছিল মদিনাবাসী খেজুর কাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করত। সেই সব সময়টা সব মিলিয়ে লক্ষ্য করলে দেখা যায় এই সময়টা মুসলমানদের জন্য ছিল অত্যন্ত সংকটময় মুহূর্ত। সেজন্য আল্লাহ তাআলা বলছেন ফি সাআতিল উসরতি, যে সংকটময় পরিস্থিতিতে যারা রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। পরবর্তীতে আলোচনা হয়েছে তিনজন বিশিষ্ট সাহাবীর বিষয়ে, যাদের বিষয়ে তাদের ক্ষমার বিষয়ে আল্লাহ তাআলা সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ও আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত। তিনজন সাহাবীর বিষয়েও আল্লাহ তাআলা তওবা কবুল করেন, যাদের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। তারা হচ্ছেন কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি এবং হেলাল ইবনে উমাইয়া। তাদের বিষয়ে সিদ্ধান্ত এসেছিল, তারা 50 দিন পর্যন্ত সামাজিকভাবে অবরুদ্ধ থেকেছিল, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করেন। প্রিয় দর্শক, এরপরে আলোচনা শুরু হয়েছে সূরা ইউনূস সম্পর্কে। সূরা ইউনূস শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র। লাম র এটি হচ্ছে হুরুফে মুকাত্তাহা, এগুলোর সম্পর্কে আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই ভালো জানেন। আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনদিরিন নাস ওয়া বাশশিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। কাফির সম্প্রদায় বলছে যে, কাফির সম্প্রদায়ের বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আকানা লিন-নাসি আজাবান, যে কাফিরদের কি হয়েছে, মানুষদের কি হয়েছে যে তারা আশ্চর্য বোধ করেছে যে আমি ওহী প্রেরণ করেছি তাদের মধ্যেই একজনের কাছে, আন আনজিরিন নাস, যাতে করে সে তাদেরকে সতর্ক করতে পারে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে রাসূল আপনি তাদের মুমিনদেরকে সুসংবাদ দিন, আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম ক্বালাল কাফিরুন, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার নিকট সম্মানজনক মর্যাদা। কিন্তু কাফিরগণ বলেছে, ক্বালাল কাফিরুন ইন্না হাযা লাসাহিরুম মুবিন। এই আয়াতে আল্লাহ পাক কাফিরদের একটি সংশয় সন্দেহকে খণ্ডন করার জন্য বলেছে যে, প্রতিবারই যখন মক্কা কুরাইশদের নিকটে যখন আল্লাহ রাসূল দাওয়াত নিয়ে আসে, তখন তারা দাবি করতেছে যে আল্লাহ রবের পক্ষ থেকে যে আমাদের নিকটে আসবে সে কি একটি মানুষ হতে পারে? সে কিভাবে মানুষ হতে পারে? কুরাইশদের পূর্বেও, ইতিপূর্বেও কুরাইশদের পূর্বেও আগের নবীদের নিকট যখন নবীরা যখন তার উম্মতের নিকট দাওয়াত নিয়ে এসেছিল, তখনও তারা একই দাবি করেছিল যে মহান রব্বুল আলামিন পক্ষ থেকে যে দূত আসবে সে কিভাবে মানুষ হতে পারে, সে তো অন্য কিছু হবে। তেমনিভাবে আমাদের বর্তমান সমাজেও কিছু সম্প্রদায় রয়েছে যারা অতি আবেগী হয়ে আপ্লুত হয়ে আল্লাহ রাসূলকে তারা মানুষ না মনে করে বলে থাকে যে নূরের নবী। আল্লাহ পাক আমাদেরকে সহিহ আকীদা বোঝার তৌফিক দান করুন। এই সব দাবিকে খণ্ডন করে আল্লাহ তাআলা বলছেন, মানুষের কি হয়েছে যে তারা মনে করতেছে যে আমি ওহী প্রেরণ করেছি তাদের মধ্যেই একজন, যে তাদেরকে, যাতে করে সে তাদেরকে সুসংবাদ দিতে পারে। প্রিয় দর্শক, এরপর সূরা ইউনূসে পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, যে নিশ্চয়ই তোমাদের রব এই আসমান এই জমিন সমূহ সৃষ্টি করেছেন 6 দিনে, এরপর তিনি আরশে আজিমে অধীন হন। তো সম্মানিত দর্শক, এই 6 দিন বলতে আল্লাহ তাআলা আসমান জমিন পৃথিবী, যে এই জগৎ, আকাশের যে জগৎটাকে সৃষ্টি করেছেন সবকিছু সৃষ্টি করেছেন 6 দিনে। এই 6 দিনের সময়টা কয়দিন, সেটা কি আমাদের দুনিয়ার 6 দিন হবে নাকি অন্য কোনো সময় হবে, এই বিষয়ে অনেক মতানৈক্য রয়েছে। তবে মূল বিষয় হচ্ছে আমাদের যে দিনটা হিসাব করি সেটা হচ্ছে সূর্য কেন্দ্র করে, সূর্য ওঠে নামে, সূর্য ডুবলে হয়ে যায় রাত, সূর্য যখন থাকে তখন থাকে দিন। তো যখন এই আসমান জমিন সৃষ্টি করে, নবমণ্ডল সৃষ্টি করে, বিশ্বজগৎ সৃষ্টি করে, সৌরজগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে, তখন কিন্তু সূর্যই ছিল না। সেই দিনটার সময়টা কেমন হবে যখন সূর্যই ছিল না, নবমণ্ডলই ছিল না, সেই সময়টা কেবল আল্লাহ পাকেই ভালো জানেন। আল্লাহ তাআলার সূর্য সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিল, যে আমি সূর্যকে করেছি দীপ্তিময় এবং চন্দ্রকে করেছি আলোকময়, ওয়াল কমারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং সূর্য চন্দ্রের যে কক্ষপথ তার একটি নির্দিষ্ট কক্ষপথ আমি ঠিক করে দিয়েছি, যাতে করে মানুষ আদাদাস সিনিনা ওয়াল হিসাব, মানুষ বছর গণনা করতে পারে এবং সময় নির্ধারণ করতে পারে। সৌরজগৎ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ইরশাদ করেছেন, ওয়া কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে সবকিছুই একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে, ঘুরছে। এটা কেবল আল্লাহ তাআলার নির্দেশেই। প্রিয় দর্শক, এরপর আলোচনা এসেছে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা নূহ, নূহ আলাইহিস সালাম তার জাতিকে অনেক সময় ধরে দাওয়াত দিয়েছে, কিন্তু তার জাতি তার এই দাওয়াতকে কবুল করেননি। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন। আল্লাহ পাক অপর আয়াতে ইরশাদ করেন, ফাকাযযাবুহু ফানাজ্জায়নাহু ওয়া মান মা'আহু ফিল ফুলক ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, অতঃপর তারা মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতকে, ফানাজ্জায়নাহু ওয়া মান মা'আহু ফিল ফুলক, অতঃপর যারা নূহ আলাইহিস সালামের সাথে নৌকায় অংশগ্রহণ করে আমি তাদেরকে মুক্তি দিই, ফিল ফুলকি ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, বাকি যারা অংশগ্রহণ করেনি
তাদের সকলকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করে দিই। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পর অনেক নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেন। সেই বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করেন, তুম্মা বাআসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম ফাজাউহুম বিল বাইনাত। এরপর আমি অনেক রাসূলকে প্রেরণ করি, তারা অকাট্য দলিল নিয়ে জাতিদের নিকট আসে, কিন্তু তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে। অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করেন হারুন আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেন পবিত্র কোরআনে, সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি। মূসা আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে নানান স্থানে ব্যাপকভাবে আলোচনা হয়েছে। মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম যখন ফিরআউনের নিকট দাওয়াত নিয়ে যায়, ফিরআউন তা অস্বীকার করে এবং মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, জাদুকর বলে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং জাদুর একটি মাঠে তারা একটি জাদুর মজমা স্থাপন করে। সেখানে মূসা আলাইহিস সালাম তার সকল জাদুঘরকে একত্র করে এবং তাদের সকলকে জাদু নিক্ষেপ করতে বলে। তারা সকলেই জাদু নিক্ষেপ করে, সবগুলা রশি নিক্ষেপ করার পর সবগুলা সাপ হয়ে যায়। সর্বশেষ মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার হাতে যে লাঠি সেটা নিক্ষেপ করে, সেটা বিশাল আকার একটি সাপ হয়ে সবগুলো ছোট ছোট সাপকে খেয়ে ফেলে। এটা আল্লাহ তাআলার একটি মুজিজা। এরপরও ফিরআউন মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনেনি, বরং সে তাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তাকে জাদুঘর বলে আখ্যায়িত করে। এরপর আল্লাহ তাআলা সেই জাতিকেও ধ্বংস করে দেন নীল নদের ভিতরে নিমজ্জিত করে। সর্বশেষ আমাদের আলোচনা শুরু হয় ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে। ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা আসার পর ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে যখন হেদায়েতের দাওয়াত দেয়, তারা প্রাথমিকভাবে সে দাওয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে। অতঃপর ইউনুস আলাইহিস সালাম তাদেরকে আযাবের আশ্বাস দেয়। তার জাতি আযাবের আঁচ করতে পারে, তারা তার উপর ঈমান আনে। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন। এই ইউনুস আলাইহিস সালাম জাতি ব্যতীত অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করেননি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালাউলা ক্বরিয়াতুন কানাত আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। অন্যান্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেন আযাবের মুহূর্তে, যদিও তারা ঈমান এনেছে, কিন্তু একমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেননি। তার একটি কারণ হলো যে তারা আযাব আসা মাত্রই তারা তওবা করেননি, বরং আযাব আসার আগেই তারা প্রচণ্ডভাবে আল্লাহ তাআলার নিকটে তওবা করে। আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামের জাতিকে ক্ষমা করেন, তাদের তওবা কবুল করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা রহমত প্রদর্শন করেন। তো ইতিপূর্বে যত নবীর ঘটনা বর্ণনা হয়েছে, যখনই আযাব এসেছে তারা ঈমান এনেছিল, কিন্তু তাদের তওবা কবুল হয়নি। কেবলমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতির তওবা কবুল হয়েছে। এর কারণ হলো তারা আযাব আসার আগেই তারা তওবা করেছে এবং তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এর থেকে আমরা প্রতীয়মান হয়, মানুষের যখন মৃত্যু চলে আসে, মৃত্যু স্পষ্ট হয়ে যায়, তখন যদি কেউ তওবা করে তার তওবা কবুল হবে না, বরং মৃত্যু আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিয়ে তওবা করতে হবে, তখনই আল্লাহ আমাদের তওবা কবুল করবে। প্রিয় দর্শক, এরপরে আমাদের মুমিনদের 9টি গুণ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। যে মুমিনদের 9টি গুণ, তার মধ্যে প্রথম হচ্ছে আত-তাইবুন, তারা তওবাকারী হবে, ওয়াল আবিদুন, তারা ইবাদতকারী হবে, ওয়াল হামিদুন, তারা আল্লাহ তাআলার প্রশংসাকারী হবে, সাইহুন, তারা রোজা রাখবে, রাকিউন, তারা রুকু করবে, সাজিদুন, তারা সিজদা করবে, আল-আমিরুন, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা সেটাকে সংরক্ষণ করবে। ওয়াল হাফিজুন, সংরক্ষণ করবে, লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। তো সর্বশেষ যে গুণটি, সেটা একটু ব্যাখ্যার প্রয়োজন রাখে। নির্ধারিত সীমারেখা কোনটি আল্লাহ তাআলার? হুদুদিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে যে শরীয়তের যে বিধিবিধান। হুদুদিল্লাহ বলতে শরীয়তের বিধিবিধানকে বোঝানো হয়েছে, যে মুমিনগণ শরীয়তের বিধিবিধান, আদেশ নিষেধ পুরোপুরিভাবে পালন করবে। তো 9 নম্বরে যে গুণটি রয়েছে, তার ভিতরে উপরে যে কয়টি গুণ আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, সবকটি এই 9 নম্বরটার ভিতরে আছে। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়তের বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, সূরা তাওবায় সর্বশেষে একটি ফজিলত সম্পর্কে একটি আয়াত রয়েছে। সূরা তাওবার সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে হাসবিয়াল্লাহু, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট,
লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরেই আমরা ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি আরশ আজিমের অধিপতি। তো এই আয়াত সূরা তওবার যেটা আয়াতটা আছে, এই আয়াত সম্পর্কে আবু দাউদ হাদিসে আছে যে প্রত্যেকদিন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই আমলটা করবে ৭ বার করে এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল পেরেশানি দূর করবেন, তার সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আজকে এতটুকুই আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন এবং শরীয়তের অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।